আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব একটি ডিসি মোটরের ঘূর্ণনের দিক কিভাবে পরিবর্তন করা যায়। তো এই কাজটি করার জন্য আমি ডাবল পোল ডাবল থ্রো সুইচ ব্যবহার করব। এই সুইচের মাধ্যমে পোলারিটি রিভার্সাল করা যায়। পোলারিটি রিভার্সাল করার মাধ্যমে একটি ডিসি মোটরের সাপ্লাই ঘুরিয়ে দিলে মোটরের ঘূর্ণনের দিকও পরিবর্তন হবে। একটি খেলনা মোটরসাইকেলের সার্কিট নষ্ট হয়ে যাওয়ায় আমি সেখানে এই সার্কিটের পরিবর্তে এই ডাবল পোল ডাবল থ্রো সুইচ ব্যবহার করব। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি কাজটি করি। তো এটা হচ্ছে সেই ডাবল পোল ডাবল থ্রো সুইচ। আমি এটা ওই খেলনা মোটরসাইকেল থেকেই নিয়েছি। তো এখানে 6টি পিন দেখা যাচ্ছে। এই দুটি হচ্ছে যে পোল পিন, আর প্রত্যেকটা পোলের দুটো করে থ্রো আছে। এই পোলের হচ্ছে এই দুটো থ্রো এবং এই পোলের হচ্ছে এই দুটো থ্রো। এই সুইচের 3টি পজিশন আছে। একটা হচ্ছে মিডল পজিশন। মিডল পজিশনে সবগুলো পয়েন্টে বিচ্ছিন্ন থাকে। যখন ফরওয়ার্ড পজিশনে দেওয়া হয় তখন এই পোলের সাথে এই থ্রো পয়েন্ট এবং এই পোলের সাথে এই থ্রো পয়েন্ট সংযুক্ত হয়, এবং যখন রিভার্সে দেওয়া হয় তখন এই পোলের সাথে এই পয়েন্ট এবং এই পোলের সাথে এই পয়েন্টটা সংযুক্ত হয়। তো পোলারিটি রিভার্সালের জন্য আমাদের এই দুটি বিপরীত থ্রো পয়েন্ট এবং এই দুটি বিপরীত থ্রো পয়েন্ট একসাথে সংযুক্ত করতে হবে, এবং এই দুটি সংযোগ পয়েন্ট এবং এই দুটি সংযোগ পয়েন্ট থেকে একটি একটি করে কানেকশন বের করতে হবে। তো এখান থেকে এই সংযোগ করার পর দুটি পয়েন্ট এখান থেকে বের হবে এবং পোল পয়েন্ট থেকে দুটি পয়েন্ট বের হবে, এরকম 4টি পয়েন্ট বের হবে। তো আমাদের যে ব্যাটারি থাকবে সেই ব্যাটারিকে দুটি পোল পয়েন্টের মাঝে অথবা দুটি থ্রো পয়েন্টের মাঝে সংযুক্ত করতে হবে। বাকি যে দুটি পয়েন্ট থাকবে সেই পয়েন্ট দুটিকে মোটরের সাথে সংযুক্ত করতে হবে। তো আমি এখন সংযোগটি করে দেখাবো। তো আমাদের কাজটি প্রায় শেষ। এখানে আমি এই ডিপি ডিটি সুইচটিকে একটি ফেজ রিভার্সাল সুইচ হিসেবে ওয়্যারিং করেছি। কানেকশন করার পর এই 4টি টার্মিনাল দেখা যাচ্ছে। তো এই দুটি টার্মিনাল অথবা এই দুটি টার্মিনালে আমাদের সাপ্লাই সংযোগ করতে হবে, বাকি দুটি টার্মিনালে মোটর সংযুক্ত করতে হবে। এখন আমি এই দুটি টার্মিনালে মোটর সংযোগ করব, অর্থাৎ এই পোলগুলোর সাথে মোটর সংযোগ করব এবং এই থ্রো পয়েন্টগুলোর সাথে সাপ্লাই সংযুক্ত করব। আমাদের এখন সংযোগটি করা শেষ। আমরা এখন এটিকে টেস্ট করব। আমি পাওয়ার সাপ্লাই অন করে দিয়েছি। আমি এই মোটরটিতে 12 ভোল্ট সাপ্লাই দিয়েছি। এখন সুইচটি অফ পজিশনে আছে। এখন আমি এটাকে অন করে দিলাম। আমি সুইচটিকে ফরওয়ার্ডে অন করে দিলাম। দেখা যাচ্ছে এটি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরছে। এবার আমি সুইচটিকে অফ করে দেব এবং আমি সুইচটিকে রিভার্স মোডে দেব। এখন মোটরটি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরছে। আমার আরেকটি কাজ বাকি রয়ে গিয়েছে। খেলনা মোটরসাইকেলটিতে একটি প্যাডেল সুইচ রয়েছে। সুইচটি যখন চাপা হয় তখন মোটরসাইকেলটি চলতে শুরু করবে। যেহেতু প্যাডেল সুইচের কারেন্ট বহন ক্ষমতা কম, তাই আমি একটি রিলের মাধ্যমে মোটর কারেন্টকে নিয়ন্ত্রণ করব।
এবং প্যাডেল সুইচের মাধ্যমে রিলেকে কমান্ড দেব। রিলে কিভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত পরবর্তী কোনো ভিডিওতে আমি আলোচনা করব ইনশাল্লাহ। এই যে আমার হাতে যে জিনিসটি দেখা যাচ্ছে এটা হচ্ছে একটি রিলে। এটির মধ্যে একটি ইলেকট্রোম্যাগনেটিক কয়েল থাকে, যে কয়েলে সাপ্লাই ভোল্টেজ দেওয়ার মাধ্যমে সুইচিং করানো হয়। আমাদের অ্যানো কন্ট্যাক্টটা খুঁজে বের করতে হবে, তাই এটা হচ্ছে আমাদের অ্যানো কন্ট্যাক্ট। এই অ্যানো কন্ট্যাক্টের সাথে আমরা মোটরটা সংযুক্ত করব। ফাইনালি এটাকে আমি কমপ্লিট করলাম। এখন আমরা একটু টেস্ট করে দেখি। এখন আমার সুইচটা অফ পজিশনে আছে, তো এই অবস্থায় যখন আমরা প্যাডেল প্রেস করব তখন মোটর চালু হবে না। যখন আমরা ফরওয়ার্ড ডিরেকশনে দেব, এখন মোটরটি ফরওয়ার্ড ডিরেকশনে ঘুরছে। যখন আমরা রিভার্স ডিরেকশনে দেব তখন রিভার্স ডিরেকশনে মোটরটি ঘুরছে। তো এই ছিল আজকের আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দেবেন, শেয়ার দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।